আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে জিয়ারতে আউলিয়া সফরে আজকে আমরা এসে পৌঁছেছি কলকাতার মানিকতলা সুফি ফতে আলী ঐশী রহমতুল্লাহ আলাই মাজার শরীফ, যিনি ছিলেন বাংলার পীর দাদা হুজুর পীর কেবলা তথা ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমতুল্লাহ আলাইয়ের পীর সুফি ফতে আলী ঐশী রহমতুল্লাহ আলাই। এইটা হলো সুফি ফতে আলী ঐশী রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। আমরা মাজারের বাকি অংশটুকু দেখাবো, আপনারা দেখতে থাকুন। রসুলনামা পীর হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ঐশী রহমতুল্লাহ আলাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রেমে জ্বলন্ত নিদর্শন পীরে কামেল রসুলনামা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ঐশী রহমতুল্লাহ আলাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ প্রেম ও ভালোবাসার কারণে তিনি সম্পূর্ণ বিরল রসুলনামা উপাধি লাভ করেছিলেন। আর দিওয়ানে ওয়াইসি নামক অনন্য অসাধারণ ফার্সি ভাষার মহাকাব্য রচনা করিয়া জগতের বুকে অমর হইয়া আছেন বিশ্ববরণে সুবিখ্যাত বাঙালি ফার্সি মহাকবি হিসাবে। হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ঐশী রহমতুল্লাহ আলাই পূর্বপুরুষগণের আদি নিবাস ছিল আরব দেশের পবিত্র মক্কা নগরীতে। তিনি সৈয়দেনা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও গৌসুল আজম হজরত বড় পীর মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বংশধর। তাহার প্রথম পুরুষ ছিলেন কুরাইশ সম্প্রদায়ের হাশেমি গোত্রভুক্ত। কালের প্রবাহে তাহার পূর্বপুরুষের প্রধান শাখা আরব হইতে ইরাকে এবং সেখানে হইতে ইরানে হিজরত করেন। সেখানে কয়েক পুরুষ বসবাস করিয়ার পর মুখ্য একটি শাখা প্রথমে গজনী তৎপর দিল্লিতে বসতি স্থাপন করেন। প্রপিতামহের ধাম হইতে বিদায় গ্রহণের পর হজরত ওয়াইসি পীর কেবলা রহমতুল্লাহ আলাইর পিতাসমূহ দিল্লির পরিত্যাগ পূর্বকে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগড়া থানার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক হাজিপাড়া নামক গ্রামে বসতি স্থাপন করেন। এই গ্রামেই তাহার পিতা কেবলা জন্মগ্রহণ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের জ্বলন্ত নিদর্শন পীরে কামেল রসুলনামা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ঐশী রহমতুল্লাহ আলাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ প্রেম ও ভালোবাসার কারণেই তিনি সম্পূর্ণ বিরল রসুলনামা উপাধি লাভ করেছিলেন। তার দিওয়ানে ওয়াইসি নামক কিতাব ফার্সি ভাষার মহাকাব্য রচনা করিয়া জগতের বুকে অমর হইয়া আছেন। এই গ্রামেই হজরত ওয়াইসি রহমতুল্লাহ আলাই 1823 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ ওয়ারেস আলী রহমতুল্লাহ আলাই ও মাতার নাম হাফেজা সৈয়দা শাহিদা খাতুন রহমতুল্লাহ আলাই। মাতার পূর্বপুরুষগণ ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। হজরত ওয়াইসি পীর কেবলা রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণের পূর্বের 40 দিবাগত রাত্রে তাহার পিতামাতাকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও স্বর্গরানী মা ফতেমা যাহার স্বর্গদর্শনে হজরত আলী রাখা হয়। নিজের পবিত্র নামের সহিত মিল রাখিয়া হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার নামকরণের নির্দেশ দিয়াছিলেন। অতি শৈশব হইতে হজরত ওয়াইসি হুজুর রহমতুল্লাহ আলাই সর্বদা সদ্দার্য বদনে থাকিতেন, মানে পাক পবিত্র হিসাবে থাকিতেন। নীরবে একাকী যেন কোনো অদৃশ্য বন্ধুকে নিয়ে আপন মনে খেলা করিতেন। রসুলনামা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ঐশী রহমতুল্লাহ আলাই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কোনো বিষয় একবারের বিষয় দ্বিতীয়বার পড়িবার প্রয়োজন হইত না। মাত্র 10 বছর বয়সে তিনি পবিত্র কুরআনের কারি হইয়াছিলেন। তাহার আধ্যাত্মিক শিক্ষার সাথে হাতেখড়ি হয়েছিল নিজ পিতা কেবলা কামেল আলী হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ ওয়ারেস আলী রহমতুল্লাহ আলাইয়ের সান্নিধ্যে। মাত্র 4 বছর বয়স হইতে তার 7 বছরের মধ্যে তিনি কায়দা, চিস্তিয়া, নকশবন্দিয়া ও মোজাদ্দেদিয়া তরিকার প্রাথমিকভাবে দীক্ষা লাভ করেন এবং একসময় তিনি আধ্যাত্মিক গুরু বা পীর হিসাবে নির্বাচিত হন এবং তার পীরত্বের খেলাফতি বাংলার জমিনে কিছু কিছু মানুষকে দিয়ে গিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন হাজি মোস্তফা গোলাম সরোয়ার সাহেব ফুরফুরা শরীফ এবং ফুরফুরা শরীফের উল্লেখযোগ্য পীর যা বর্তমানে মোজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই দাদা হুজুর ফুরফুরাবি তেনারা মুরিদ করেছিলেন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের পীর ছিলেন আজকের সৈয়দ শাহ সুফি সৈয়দ ফতে আলী ঐশী রহমতুল্লাহ আলাই। আজকে জিয়ারতে আউলিয়া সফরের
পর্ব এখানেই শেষ করা হলো। সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে এবং পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।